আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইনলাইন সিএসএস আমরা দিতে পারি এবং আজকের পর্বে আমরা দেখব ইন্টারনাল সিএসএস কিভাবে দেওয়া যায় সেটা দেখব। ইন্টারনাল সিএসএস দিতে হয় হেডের মধ্যে। তো দেখেন এখানে দুইটা হেড ট্যাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ডিং। তো এই হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেলের নিচে এখানে আমরা স্টাইল নামের একটা ট্যাগ দিব এবং এই স্টাইলও এইচটিএমএল এর অন্যান্য ট্যাগের মতোই, এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ডিং। তো এই ট্যাগের ভিতরে আমরা সিএসএস এর সকল কোড দেব। তো প্রথমে আমরা এটাকে কেটে দেই। তো এটাকে কেটে দেওয়ার পর এখন ইন্টারনাল সিএসএস ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু রুলস আছে। যেমন যেহেতু এটা ইনলাইন না, আমরা ইনলাইন সিএসএস এ কি হয়েছে, আমরা প্যারাগ্রাফের মধ্যে এখানে সরাসরি স্টাইল দিয়ে দিয়েছি। যেহেতু ইন্টারনাল সিএসএস এই প্যারাগ্রাফের বাহিরে থেকে আপনাকে দিতে হবে, এর জন্য আপনি যে এলিমেন্টের উপরে স্টাইলটা দিবেন সেই এলিমেন্টের নাম ফার্স্টে লিখতে হবে। তো এখানে দিয়ে দিলাম পি, যেহেতু আমি পি কে দেব স্টাইলটা। তো পি দেওয়ার পরে ইন্টারনাল সিএসএস লেখার আরো একটা রুলস হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে সকল কোড কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে এইভাবে। তো এখন আমরা এখানে আগে যা লিখেছিলাম, যেমন ফন্ট ওয়েট লিখেছিলাম, তো এখানেও সেম একই জিনিস লিখতে হবে। দেখেন ফন্ট ওয়েট, শুধু আমাদের পার্থক্য হচ্ছে পি ট্যাগকে আমরা এটাকে এখানে ধরে নিছি এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা সেই প্রপার্টিজ গুলা লিখে নিতেছি। ফন্ট ওয়েট আমরা কি দিয়েছিলাম, বোল্ড। তো এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, তো দেখেন এটা বোল্ড হয়ে আছে, যেহেতু আমাদের আগে বোল্ড করা ছিল সেই বোল্ডটাই এখানে চলে আসছে। এবং আমরা আরো একটা প্রপার্টি দিছিলাম, সেটা হচ্ছে কালার দিছিলাম রেড। তো দেখেন সেম একই কাজ এখানে আমরা করে ফেললাম। এখানে যদি রিফ্রেশ দেই, তো দেখেন কালার রেড হয়ে গেছে, ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেছে। এখন কি হলো দেখেন, আমরা প্রথমে প্যারাগ্রাফকে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা বাহির থেকে স্টাইলটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। সো আমরা এখানে প্যারাগ্রাফকে সিলেক্ট করে নিলাম, তারপর কার্লি ব্রেসেস এর ভেতরে আমরা সেই একই কাজ করলাম, মানে একই সিএসএস লিখলাম। তো এখানে আমরা যদি আরো একটা এলিমেন্ট নেই, সাপোজ এখানে আমরা যদি H2 মানে হেডিং 2 নামের একটা এলিমেন্ট নেই, তো এখানে যদি লিখি দিস ইজ হেডিং 2, আমরা যদি এটাকে এখানে রিফ্রেশ করি, তো এই যে দেখেন চলে আসছে দিস ইজ হেডিং 2। তো আমরা দেখবো সিএসএসটা কিন্তু অনলি প্যারাগ্রাফে পেয়েছে। আমরা কিন্তু দেখতেছি অনলি প্যারাগ্রাফের মধ্যে সিএসএসটা পেয়েছে, বাট হেডিং 2 তে কিন্তু এটা পাই নাই। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে শুধু পি কে সিলেক্ট করে পি কে এই স্টাইলটা দিয়ে দিছি, আমরা কিন্তু হেডিং কে দেই নাই। তো এখন যদি আমরা চাই এই হেডিং 2 কেও আমরা স্টাইল দেব, সেই ক্ষেত্রে আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেট, এই প্যারাগ্রাফের কাজ কিন্তু এতটুকুর ভিতরেই থাকবে। এখন যদি আমরা আরো একটা এলিমেন্টকে দিতে চাই এটা, যেমন এই হেডিং 2 কে, তাহলে আমরা এর বাহিরে এসে আবার হেডিং 2 দিয়ে কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দেব, যেমন কালার গ্রিন। তো দেখেন কালার গ্রিন দিয়ে দিলাম এবং এখানে প্রিভিউ চলে আসছে। এখন যদি আমরা এটাকে আউটপুট চেক করি, দেখেন কালার গ্রিন চলে আসছে। এটার সিএসএস আলাদা এবং এটার সিএসএস কিন্তু আলাদাই পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস দেওয়ার পদ্ধতি। আমরা এইভাবে ইন্টারনাল সিএসএস গুলা অ্যাপ্লাই করতে পারি আমাদের এইচটিএমএল এর মধ্যে। তো এখন দেখেন এখানে আমরা একটা হেডিং 2 নিছি, এই একটা হেডিং 2 এরই কিন্তু কালার এখানে চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি এখানে আরো একটা হেডিং 2 নেই, দিস ইজ অ্যানাদার হেডিং 2। এখন দেখেন আমরা কিন্তু এখানে অনলি H2 কে ধরে দিয়েছি,
তার মানে আমাদের দুইটাই H2 আছে, আমাদের কিন্তু এখন এখানে আউটপুটেও দুইটাই একই স্টাইল পাবে, কারণ আমরা এখানে এই H2 দিয়ে দিছি। এখন আমাদের এই ফুল ওয়েব পেজে যতগুলা H2 এলিমেন্ট থাকবে, মানে H2 ট্যাগটা থাকবে, সেই প্রত্যেকটার মধ্যেই এই একই স্টাইলটা ইমপ্লিমেন্ট হবে। তো আশা করি ইন্টারনাল সিএসএস দিয়ে বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা এই একই সিএসএস কিভাবে এক্সটার্নালি ইউজ করতে পারি সেটা শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।